আপনার একটি অথবা একাধিক পুকুর রয়েছে এবং কি প্রতি বছর আপনার পুকুরের পার মেরামত করতে হয়, কারণ কি পুকুরের পার ভেঙে যাচ্ছে, বিভিন্ন মাছ পার ভাঙে, আবার অনেক সময় দেখা যায় কি বৃষ্টি বাদলের কারণে কিন্তু পুকুরের পার ভাঙতে পারে। এখন এই যে পুকুরের পার ভেঙে গেলে প্রতি বছর মেরামত করতে হয়, এক্ষেত্রে একটা খরচ আছে। এই চিন্তা করে অনেক খামারি ভাই কি করে থাকেন, পুকুরে জিওট্যাক্স অথবা কম্বল ব্যবহার করে থাকেন। সো এই যে জিওট্যাক্স বা কম্বল কেন ব্যবহার করবো সেটা আমরা জানবো, এবং কি এই জিনিস ব্যবহার না করে অন্য কোনো জিনিস ব্যবহার করা যায় কিনা সেটাও আমরা জানবো। পাশাপাশি জিওট্যাক্স ব্যবহার করার সুবিধা কি সেটাও আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন জিওট্যাক্স এটা একটা মোটা কাপড়ের মতন দেখতে, এবং কি এই জিনিসটাকে অনেক এলাকায় কম্বল বলে থাকেন। সো এখন এই যে জিওট্যাক্স যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, মাটিকে আঁকড়ে ধরে থাকে। পাশাপাশি কি করে বড় বড় ঢেউ তৈরি হয় পুকুরে, যাদের বড় পুকুর এই পুকুরগুলোতে দেখবেন কি ঢেউ বেশি হয়, ওই ঢেউ থেকে আপনার কি করবে, পার্কে রক্ষা করবে। পাশাপাশি পুকুর পাড়ে বিভিন্ন ধরনের আগাছা তৈরি হয়, এই আগাছাগুলো পরিষ্কার করাও একটা কঠিন জিনিস। প্রতি 7 দিন 10 দিন পর পর আগাছা পরিষ্কার করতে হয়, এই আগাছা জন্মাইতে দিবে না। এই ক্ষেত্রে আপনার পুকুর সুন্দর দেখাবে, পুকুরের পরিবেশ হবে মাছ চাষের জন্য স্বাস্থ্যকর। এর পাশাপাশি যারা এয়ারটর ব্যবহার করেন, এয়ারটর ব্যবহার করলে কি হয়, পুকুরে পর্যাপ্ত পরিমাণে ঢেউ তৈরি হয়, এই ঢেউ থেকেও পুকুরের পার্কে রক্ষা করে কে, এই জিওট্যাক্স। তার মানে বোঝা যাচ্ছে জিওট্যাক্স খুব উপকারী একটা জিনিস। এই কারণে অনেক খামার ভাই কি করে থাকেন, স্থায়ী বাঁধ হিসাবে চিন্তা করে থাকেন, যে স্থায়ীভাবে আমি চিন্তা ভাবনা করলাম এটা ভবিষ্যতে মোটামুটি কয়েক বছর চলে যাবে, যাতে নষ্ট না হয়, আমার পুকুর যাতে মেরামত বারবার না করতে হয়, এই জন্য অনেকে কিন্তু জিওট্যাক্স ব্যবহার করতে চান, আবার অনেকে ব্যবহার করতেছেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন দেখা যায় কি এই জিওট্যাক্স অনেক ক্ষেত্রে 2 বছর বা 3 বছরও টিকে না, অনেক সময় 2-3 বছরের আগেই নষ্ট হয়ে যায়। অনেকে 20 বছর 30 বছরের গ্যারান্টি দিচ্ছে, কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে কৃষকের কাছে দেখা যাচ্ছে কি 2-3 বছর পর পর তার অবস্থা খারাপ হয়ে যেতেছে। এখন অ্যাকচুয়ালি ভালো মানের জিওট্যাক্স যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে লম্বা সময় থাকতেও পারে, তবে সচরাচর আমরা যে জিওট্যাক্সগুলো লাগাচ্ছি সেই ক্ষেত্রে এই জিওট্যাক্সগুলো 2-3 বছর পরেই ছিঁড়ে যাচ্ছে। এখন ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এরকম সমস্যা হচ্ছে, এগুলো সমাধান আছে কিনা? হ্যাঁ, ভালো মানের জিওট্যাক্স আপনি সংগ্রহ করতে পারেন। এখন ভালো মানের জিওট্যাক্সের জন্য আবার আমাদের সাথে যোগাযোগ করলে হবে না, কিন্তু আমরা এসে তেলাপিয়ার কোম্পানি, আমরা এসে তেলাপিয়ার কোনো আপনাকে দিতে পারবো, জিওট্যাক্স আমরা আপনাকে দিতে পারবো না। এখন আপনি বলতেন ভাই জিওট্যাক্সের তো দাম বেশি, এর বিকল্প কিছু আছে কিনা? হ্যাঁ, আপনি বিকল্প চিন্তা করতে পারেন কি, এই যে নেট, নীল নেটগুলো পাওয়া যায়, যেগুলো আপনি পুকুরে পাড়ে দেন, অর্থাৎ সাপ ব্যাং যাতে আপনার পুকুরে না ঢুকতে পারে এই জন্য দিয়ে থাকেন, সেই জিনিসটা আপনি কি করতে পারেন, পুকুরের ভিতরে দিয়ে দিতে পারেন, অর্থাৎ পুকুরের পার দিয়ে শোয়া দিতে পারেন। এতে করে কি হবে, খরচ অনেকটা কমে আপনি পার মেরামত করতে পারতেছেন বা পারের মাটি আটকায় রাখতে পারতেছেন। এখন কথা হলো, এই যে নীল যে নেটগুলো পাওয়া যাচ্ছে, এই নেটগুলো দিয়ে আপনাকে ভালোভাবে আপনার মাটিটাকে ভালো করে আটকাই দিতে হবে। কারণ কি দেখেন, নিচের অংশে যদি আপনার যদি এমনি ফেলে রাখেন তাহলে কিন্তু হবে না, কাদার 1 ফিট বা আধা ফিটের উপরের জায়গাতে আপনাকে এই নীল নেটগুলো ঢুকাই দিতে হবে। তারপর আপনি কি করলেন, পারটাকে ডেকে দিতেছেন। এখন আপনি বলতে পারেন নেটগুলোর উচ্চতা তো কম হয়, আমার পুকুরের গভীরতা 6 ফিট 7 ফিট, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে দেখেন নেটগুলোকে কিন্তু সেলাই করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো 2টা নেট একসাথে যুক্ত করা হয়েছে, 2টা নেট একসাথে সেলাই করা হয়েছে, সেলাই করে একদম মাটির সাথে লাগিয়ে শুয়ে দেওয়া হয়েছে। খেয়াল করবেন এই নেটটাকে কখনো আপনি টান টান করে আপনি আটকাবেন না, এতে করে কিন্তু এই সেলাইটা ছুটে যেতে পারে। এখন আপনি কি করবেন, তাহলে নেট একদম মাটির সাথে লেবেল করে করে আপনি আটকাই দিতে পারেন। এতে করে কি হবে, নেট একটু কোনো জায়গায় লুজ থাকলো, কোনো জায়গায় একটু টাইট হলো, এরকম যাতে না হয়, সব জায়গায় একটু লুজ হয়ে থাকবে, তাহলে দেখবেন কি মাটিটা শক্ত করে আটকাই ধরে থাকবে। এখন কথা হলো, যাদের পুকুরের পার বালি মাটিতে করা হয়েছে বা বালি মাটির পরিমাণ বেশি আছে বা বেলে দোআঁশ মাটির পরিমাণ বেশি, এইসব পুকুরে দিলে কিন্তু দিন শেষে অনেকটা কাজ কম করতে চায়। কারণ কি দিন শেষে বেলে মাটি বৃষ্টি বাদল পেলেই দেখবেন কি পুকুরে পার ফেটে যাচ্ছে, পার ভেঙে যাচ্ছে, এরকম সমস্যা হয়। এখন কথা হলো, আপনার পুকুর পাড়ে আরো কোনো বিকল্প পদ্ধতিতে আপনার পুকুর পাড় ঠিক রাখতে পারেন কিনা। আপনি চাইলে পুকুর পাড়ে ছোট ছোট যে গাছগুলো হয়, গুল্ম প্রজাতির গাছ, 2 ফিট 3 ফিট উচ্চতা হয়, এরকম গাছ আপনি লাগাইতে পারেন। বিভিন্ন ধরনের শাকসবজি আপনি পুকুর পাড়ে করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্বা ঘাস আছে, এই ঘাস আপনি লাগাই দিতে পারেন। এতে করে কি হবে, পুকুরের মাটি, উপরের মাটিটাকে অন্য মাটিগুলো আস্তে আস্তে শক্ত করে ধরে থাকবে। এতে করে কি হবে, আপনার পুকুরের পাড় ঠিক থাকবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। পাশাপাশি যেসব মাছ আপনার পুকুরের পার নষ্ট করে, বিশেষ করে কার্পু মাছ আপনার পুকুরে পার নষ্ট করে, এই ধরনের মাছ আপনি নতুন পুকুরে ছাড়ার চেষ্টা করবেন না।
এতে করে আপনার পুকুরে পার নষ্ট হওয়ার চান্স থাকে। আশা করি বুঝতে পারছি। তার মানে আপনি যদি জিওটেক্স ব্যবহার করেন সেই ক্ষেত্রে খরচ করতে হবে এককালীন, এবং কি যদি লং লাস্টিং করে আলহামদুলিল্লাহ, আর যদি লং লাস্টিং না করে 2-3 বছরের ভিতরে যদি আবার পাল্টাইতে হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি আসলে তেমন একটা উপকার কিন্তু পাইলেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।